দালাল ছাড়াই কিভাবে দেশে যাবেন? অনেকে দালালের খপ্পরে পড়ে আপনার টিকিট মিস হইতেছে, আপনাদের টাকা পয়সা নষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওটা করা হচ্ছে যারা মালয়েশিয়াতে অবৈধ হয়ে গেছেন, ভিসা লাগাইতে পারেন না কোনো কারণে, আপনাদের এখন ভিসা লাগতেছে না, তো আপনারা চাচ্ছেন যে দেশে চলে যাবেন। আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরাই দেশে চলে গেছে, প্রতিদিনই লোক যাইতেছে বাংলাদেশে। তো আমি বলবো আপনারা কোনো দালাল খুঁজবেন না, কোনো দালালের কাছে আপনারা যাবেন না। আপনাদের নিজেদের কাজ নিজেরা করুন, নিজেরা করার চেষ্টা করুন। অনেকে আছেন যে ভয় পান, ইমিগ্রেশনে যদি আপনি ফিঙ্গার দেওয়ার জন্য যান, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওইখানে কোনো রকমই কোনো ঝামেলা তারা করে না। তো আমি বলবো আপনাদের দালাল ছাড়া নিজের কাজ নিজে করাটা সবচেয়ে বেটার, টাকা খরচ কম পড়বে। তারপর আপনাদের যে অনেকে টাকা নিয়ে বলতেছে যে কালকে করাবো, পরশু দিন করাবো, তো ওই ক্ষেত্রে আপনাদের অনেকে টিকিট মার যেতেছে। তারপর আপনারা একটা মানে ইয়ার মধ্যে পড়ে গেছেন, যে গুরুনির মধ্যে পড়ে গেছেন, দালাল গেছে টাকা দিয়া, মনে করতেছেন যে ওইখানে গেলে ফিঙ্গার করতে পারবো না আর সমস্যা হবে, এরকম ভয়ভীতি আপনাদের কাজ করতেছে। এরকমভাবে অনেকেই টাকা পয়সা মার খেতেছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা কাজাং চলে যান। আমি নিজে আমার নিজের লোক আমি পাঠাইছি, ওইখানে কোনো রকম কোনো সমস্যা হয় না। আপনারা কাজাং চলে যাবেন, সকাল সকাল চলে যাবেন, 9টার ভিতরে বা 8টার ভিতরে ওইখানে থাকবেন। কাজাং ইমিগ্রেশনের যে অফিস আছে ওইখানে সাথে নিয়ে যাবেন আপনাদের পাসপোর্টের ফটোকপি বা অরিজিনাল পাসপোর্ট থাকলে পাসপোর্ট, আর যদি পাসপোর্ট কারো না থাকে তাহলে সেক্ষেত্রে ট্রাভেল পাস লাগবে, আপনারা ট্রাভেল পাস নিয়ে যাবেন বাংলাদেশ হাই কমিশন থেকে। এগুলা নিয়ে গেলে সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ব্যাংক কার্ড। একটা ব্যাংক কার্ড, মেয়ে ব্যাংক কার্ড হলে হবে, বা যে কোনো ব্যাংক কার্ড, মানুষের টাচ এন্ড গো কার্ড যদি থাকে এটা তো দিতে পারবেন, বা মার্চেন্টেড ব্যাংকের কার্ড যদি থাকে এটা তো আপনারা পে করতে পারবেন। 520 টাকা ঢুকাই নিয়ে যাবেন। যদি কারো ব্যাংক কার্ড না থাকে তাহলে আপনাদের আশেপাশে হয়তো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ব্যাংক কার্ড থাকতে পারে, তাদের একটা ব্যাংক কার্ডে 520 টাকা ঢুকাই নিয়ে যাবেন। ঢুকাই নিয়ে গেলে আপনাদের ওইখানে 500 টাকা হচ্ছে জরিমানা, আর 20 টাকা হচ্ছে সম্ভবত ফোনের জন্য। ওইখানে আউট কোনো লোক ঢুকতে দেয় না, আপনার কাজ আপনারই করতে হবে। আপনি যদি দালালের মাধ্যমে যান তারপরে আপনার কাজ আপনি করতে হবে, ওইখানে কারোর কোনো প্রয়োজন হয় না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা দালালের খপ্পরে না পড়ে, দালালের পিছনে না ঘুরে আপনারা সুন্দরভাবে ওইখানে চলে যান, কাজাং এরিয়াতে চলে যান, কাজাং ইমিগ্রেশনে চলে যান। ওইখানে গিয়া সুন্দরভাবে ফিঙ্গার করে আপনারা দেশে চলে যান। শুধু দালালের টাকা দিয়া দালালের খপ্পরে পড়ে কোনো লাভ নাই, বরং আপনার ক্ষতি হবে। আর আমি কাজাং ইমিগ্রেশনের যে লোকেশন সেটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ওইখান থেকে লোকেশন নিয়ে রাখতে পারেন, বা ওইখান থেকে লোকেশন নিয়ে আপনারা গ্রামে চলে যেতে পারেন। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন, দালালের খপ্পরে পড়ে নিজে বিপদে পড়েন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।